পরীক্ষার মাঝেই মাইক বিতর্ক বর্ধমান উত্তরে মুখোমুখি তৃণমূল বিজেপি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আবহে রাজনৈতিক কর্মসূচিতে মাইক ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান উত্তর বিধানসভা এলাকার কাশিয়ারা অঞ্চলে। তৃণমূল বিধায়কের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিকে কেন্দ্র করে প্রশ্ন তোলে ভারতীয় জনতা পার্টি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, পরীক্ষার সময় মাইক বাজিয়ে অনুষ্ঠান করা পড়ুয়াদের অসুবিধায় ফেলতে পারে। তার দাবি, শিক্ষা ব্যবস্থার প্রতি সংবেদনশীল হওয়া উচিত সব রাজনৈতিক দলের। অন্যদিকে শাসক দলের বক্তব্য, নির্ধারিত সময় ও প্রশাসনিক অনুমতি মেনেই অনুষ্ঠান হয়েছে। তৃণমূল মুখপাত্র দেবু টুডু জানান, পাড়ায় পাড়ায় টিভির মাধ্যমে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে, কোনো নিয়মভঙ্গ হয়নি। তিনি বিজেপির সমালোচনারও জবাব দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। পরীক্ষার সময় রাজনৈতিক কর্মসূচির সংবেদনশীলতা নিয়ে জনমহলেও আলোচনা শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমান 1 নম্বর ব্লকের বাগার গ্রাম পঞ্চায়েতের কাশিয়ারা গ্রামে তৃণমূল কংগ্রেস মাইক বাজিয়ে আজকে কর্মসূচি করছে। লক্ষ্যে এলো ঘরে সিনেমা দেখানো এবং সঙ্গে তাদের রাজনৈতিক কর্মসূচি। সমগ্র বাংলা জুড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফেব্রুয়ারি মাসে মাইক ব্যবহার নিষিদ্ধ আছে। সব রাজনৈতিক দল এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে মাইক বাজানো বন্ধ রেখেছে এবং রাজনৈতিক কর্মসূচি কম হচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেস তারা আইনের ঊর্ধ্বে, যেহেতু রাজ্যে ক্ষমতায় আছে, এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলে, তাই তারা সব নিয়ম ভেঙে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা না করে বাংলার মানুষকে ভিখারি বানিয়ে তাদেরকে ভাতা দেওয়াচ্ছে এবং সেই ভাতার গর্ব করে বলছে আমরা 1500 দিচ্ছি, তাই মহিলাদেরকে এনে জড়ো করেছে সিনেমা দেখাবে। এটা কি সঠিক সময় সিনেমা দেখানোর? পরীক্ষার পর কি এই কর্মসূচি করা যেত না? এই বাংলায় তৃণমূল কংগ্রেস শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চাইছে, বাংলার যুব সমাজকে ধ্বংস করতে চাইছে। গত দুদিন আগে দেখেছি এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে কিভাবে তৃণমূলের অঞ্চল সভাপতি মেরে জলে ফেলে দিয়েছে। আর আজকে দেখলাম তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের বিধায়ক মাইক বাজিয়ে তৃণমূলের সভা করছে, সঙ্গে সিনেমা দেখানোর ব্যবস্থা করছে। এটাই তৃণমূল কংগ্রেসের প্রকৃত উন্নয়ন। বাংলার মায়েরা বুঝছে, তারা হয়তো 1500-1700 টাকার জন্য ওখানে বসে আছে এবং সিনেমা দেখছে, কিন্তু তারা জানে ভোটটা কোথায় দিতে হবে, কারণ তার বাড়ির সন্তানের ভবিষ্যৎ এই তৃণমূল কংগ্রেস নষ্ট করে। ভোটের আগে এই তৃণমূল কংগ্রেসের নেতারাই তাদের বাড়ির সন্তানদের হাতে বম বন্দুক ধরিয়ে দেয়, ক্ষমতায় থাকার জন্য মারা যায় তারা বম বন্দুকে। তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে কাশিয়ারা গ্রামে, আজকে যেটা করছে সেটাও কিন্তু কাশিয়ারা গ্রামবাসীকে ধ্বংস করার জন্য করছে, কাশিয়ারা উন্নয়নের জন্য কিছু করছে না। এটা কাশিয়ারাবাসী বোঝে। তৃণমূল কংগ্রেস মাইক বাজিয়ে প্রোগ্রাম করছে আর পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে বসে আছে। একজন বক্তব্য রাখছে ব্লক সভাপতি, 3 জন ফেসবুকে লাইভ করছে, তারপরেও পুলিশের আইটি টিম, সাইবার টিম, তারা কেন চোখ বন্ধ করে বসে আছে? এটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। এই প্রোগ্রাম যদি বিজেপি করতো তাহলে এতক্ষণ পুলিশ পদক্ষেপ নিত। কেন তৃণমূলের দলদাস হয়ে পুলিশ কাজ করবে? জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে তৃণমূলের হয়ে কাজ করা বন্ধ হোক, বাংলার প্রতিটা শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত হোক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার সুবন্দোবস্ত হোক, এটা আমরা বিজেপির পক্ষ থেকে চাই। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি। বর্ধমান 1 নম্বর ব্লকে কাশিয়ারাতে সেখানে ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের উদ্যোগে একটি তৃণমূলের প্রোগ্রাম হয়, সভা হয়। সেই সভায় উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছে এবং যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেহেতু উচ্চস্বরে মাইক বাজিয়ে সেই সভা করছে। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক, উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। প্রশ্ন, বিজেপির কটাক্ষ, বিজেপি বলছেন তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পাশাপাশি যুব সমাজকেও তারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কি বলবেন? বিজেপি থাকলে তো ভালো হতো, বাংলার ভালোই হতো, উন্নয়ন হতো। বিজেপি যদি থাকতো, বিজেপি তো নেই, উঠে চলে গেছে। তো গুজরাটে পাওয়া যায়, উত্তরপ্রদেশে পাওয়া যায়, বাংলায় আবার কি? বাংলায় তো বিজেপি বাঙালির শত্রু, সেই জন্য ওরা নেই বলে 2-1 মাতাল লম্পট মণিকাঞ্চনের দল, ওই তথাগত রায়ের কথায় সেই লম্পট চরিত্রহীন 2-1 মাতাল লম্পটরা আছে, তারা বিজেপি হয়ে আছে। বিজেপি মানে বাঙালির শত্রু, তাদের কথা না বলাই ভালো। আর যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের লক্ষ্মী পাঁচালিত হচ্ছে, পাড়ায় পাড়ায় হচ্ছে, সেই পাড়ায় গিয়ে টিভি দেখানো হচ্ছে। ঠিক আছে, টিভি দেখানো হচ্ছে, টিভিতে অনুষ্ঠান দেখানো হচ্ছে সেই বক্সের সাউন্ডে। এটা
কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ হয়নি। এটা একদম পাড়ায় গিয়ে নিয়ম মেনে, আইন মেনে এই টিভিতে ছবি দেখাচ্ছে, অনুষ্ঠান দেখাচ্ছে। এতে আবার কী নিয়ম ভাঙলো? হয়তো মাইকের প্রয়োজন হয় না, ও তো ওই সাউন্ডে হবে, ওই বক্সের সাউন্ডে। তো তাই নিয়ম ভেঙেছে, আইন ভেঙেছে, এসব বাজে কথা। আসলে বিজেপি নেই, উঠে চলে গেছে, লম্পট চরিত্রহীন মাতারা এসব করছে, সেটা তো কী করা যাবে? ওদের জ্ঞানবম্য নেই, কাকে কী বলে। তো বাঙালির সত্য, বাংলার সত্য, বাংলা বিরোধী, তাদের কথা নাম ধরাই ভালো। আপনার নাম আর পরিচয়? দেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।